আপু আর ভাইয়া ডেকেছে আমাদেরকে ট্রিট দেবে। শোনা মাত্রই রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সুন্দর একটা গাউন পরেছি, তার সাথে হিজাবও করে নিয়েছি। সেদিন ভাইয়ারা 9টা করে কল দিয়েছিল, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, তবুও ভাইয়ারা ডেকেছে তাই গেলাম। তারপর আমরা দুজনেই রেডি হয়ে শনির আখড়ায় চলে গিয়েছি। আজহারুল গিয়েছিল টাকা উঠাতে আর আমি বসে আছি ভাইয়াদের জন্য ওয়েট করতেছিলাম। আমি শর্মা কেকের ভিতরে ঢুকি নাই, মানে বাইরে বসে বসে অপেক্ষা করতেছিলাম। পরে আজহারুল এসে বলে কি তুমি ভিতরে কেন যাও নাই? পরে আমি বলেছি আমি তো জানি না ভাইয়ারা এসেছে, কিন্তু ভাইয়ারা আগে থেকে এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। পরে গেলাম, এই তো আমাদের আপুদের সাথে দেখা হয়ে গেল আর বসে পড়েছি। তো প্রথমে ভাইয়া স্যুপ অর্ডার করেছিল। আজহারুল কিন্তু খুব একটা স্যুপ পছন্দ করে না, তো ভাইয়া আর আপুর জোড়াজুড়িতেও একটু খাচ্ছিল। তো প্রথমে আমরা সবাই মিলে স্যুপ খেয়ে নিয়েছি। স্যুপ খাওয়া শেষ করতে না করতে আমাদের খাবার চলে এসেছে। এখানে ছিল ফ্রাইড রাইস, ক্যাসিনো সালাদ, চাইনিজ ভেজিটেবল, চিকেন, এত কিছু কি একসাথে খাওয়া যায়? আরও অনেক কিছু ছিল। তো আমি যেহেতু বাসা থেকে বের হওয়ার আগে খাবার খেয়ে গিয়েছিলাম, তারপরে আবার এত খাবার, এত কিছু কি একসাথে খাওয়া যায়? তবুও কি আর করার, খেয়ে আসলেও এখন খেতে হবে, যেহেতু ভাইয়া আর আপু আমাদেরকে ডেকেছে খাবার খাওয়াতে। রেস্টুরেন্টে আমরা দুই একজন ছাড়া আর কেউই নেই। অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছে। তো আমরা একটু তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। ওনারা রেস্টুরেন্ট অফ করে দিবে, কারণ বের হতেই আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। সবশেষ ভাইয়া যেটা অর্ডার করলো পিৎজা, তার সাথে পাস্তা। মানে কি বলবো, এত কিছু খেতে খেতে আমার অবস্থা সেদিন একদমই খারাপ হয়ে গিয়েছিল। কি আর করার, খাচ্ছি তো আর খাচ্ছি। এত কিছু খেয়ে তো আমার 12টা বেজে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।